আমার শরীরটা ভালো থাকলে আমি নিজে গিয়ে বিনোদকে দেখে আসতাম। বেশ তো, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, আমিও তোমার সঙ্গে যাব। অনেকদিন বিনোদকে দেখিনি। কলকাতায় গিয়ে মা কালী দর্শন করে গোকুল আর বিনোদের নামে পুজো দিয়ে আসবো। টাকা দিলি? হ্যাঁ হ্যাঁ, 8 টাকা লাগবে কিনা কিছু বললো? হ্যাঁ বললে তো। আরে বাবা, ইয়াম মোটা মোটা বই, কোনটার দাম 100, কোনটার দাম 500। তাই নাকি? এমনি পড়া কি চারটিখানি কথা? শুন শুন চক্রবর্তী কাকা, আমি বলিনি যে বৃন্দা কখনো কোনো অন্যায় করতে পারে না। আরে হারান, বৃন্দার শরীর ভালো আছে তো? শরীর কি করে ভালো থাকবে? কেন, কোনো অসুখ বিসুখ কি কিছু? না না, ওসব কিছু না। ইয়াম মোটা মোটা বই সারাদিন চোখের সামনে খুলে বসে আছে, খালি পড়ছে আর পড়ছে। আমার সঙ্গে তো ভালো করে কথা বলবারই সময় পেল না। আরে বৃন্দা খুব রোগা হয়ে গেছে না? না 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 না, তেমন কিছু নয়, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বৃন্দাটা লেখাপড়ায় বরাবর খুব ভালো। স্কুলে তো কখনো ফেলই করেনি, সবসময় ডবল প্রমোশন পেত। আরে আরে আমার কথা কিছু জিজ্ঞেস করলে না? করলে না আবার? তোমার নাম করতে তো একদম কেঁদেই ফেলি, বলে কতদিন দাদাকে দেখিনি। আর এই তো দক্ষিণেশ্বর মায়ের প্রসাদী ফুল, বললে এটা দাদাকে দিয়ে দিতে। বৃন্দা মায়ের প্রসাদী ফুল পাঠিয়েছে আমার জন্য। মা 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 ভবতারিণী মা, মা সন্তানকে পায়ে রাখিস মা। মা আজকে টানটা পাইয়ে দে মা, নইলে গেলাম মা গো মা। এই রে তুই এখানে? আরে আমাদের গাঁয়ের মেয়ে সুমিতা, এখানে কি করছিস? কাঁদছিস কেন? তোর মামা কোথায়? মামা আসেনি। কার সঙ্গে এসেছিস? ভিত্তি বাড়ি ছোট ছেলে কাঁদতে। কোথায় সে? মালা সিঁদুর আনতে গেছে, অনেকক্ষণ আসছে না। মালা সিঁদুর? তার মানে তার সঙ্গে আমরা বিয়ে। সর্বনাশী সর্বনাশী, এটা কি? ছেলেবেলা ভাবনাটি পেয়েছিস মামার বাড়িতে মানুষ হচ্ছে, নিজের খবরটা তুই নিজে খুঁজলি, আবার কাঁদছিস। কি হলো জ্ঞান? আশ্চর্য, জানিস জানিস ওরা বড় লোক, প্রতিদিন একটা করে মেয়ের সব গুনাশ করে। এখন তুই কোথায় থাকবি? তুই কোথায় কোন চলে যাবি? জানি না। মা হতভাগী আমাদের গায়ের মেয়ে, মা ওটাকে কোলে পিঠে করে মানুষ। মা গো, ও একটা বড় ভুল করে ফেলেছে মা, ভুল করে ফেলেছে। ভুল পাগলি, শোন শোন শোন, জীবনে মানুষই তো ভুল করে, আবার সময় পেলে সব শুধরে নেয়। তোর কোনো ভয় নেই মা, তোর যদি কোথাও থাকবার জায়গা না হয়
তুই আমার কাছেই থাকবি। মা, মা, তুমি আমার সত্যিকারের মা। আমি ছেলেবেলায় মাকে হারিয়েছি, তোমাকে পেয়ে আমি মায়ের দুঃখ ভুলেছি মা। তাই তো সময় অসময় তোমার কাছে ছুটে ছুটে আসি। এই পাগলি, আর কাঁদতে হবে না তোকে, তুই মা পেয়ে গেছিস, আর কোনো ভয় নেই তোর। মা, এই টাকা কটা রাখো তো খরচার। ওটা তোর কাছেই থাক। বৌমা কেমন আছে বল? আছে মা, এখনো আছে। না না, এভাবে হেলা ফেলা করিস না। তুই অনেকদিন তো দেশে যাসনি, কালই একবার দেশে যা, ভালো করে বৌমার একটা চিকিৎসার ব্যবস্থা কর। দেখি মা, আজ আসি মা। থাক বাবা থাক। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। ও হচ্ছে বিনোদ মজুমদার, আমরা মেসেতে একসঙ্গে থাকি। বড় ভালো ছেলে মা, বড় ভালো ছেলে। আজ তো ভালো করে পরিচয় হলো না, তুমি আরেকদিন এসো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো। হ্যাঁ আসবে বই কি মা, আলাপ হলো আসবে বই কি। ভাই বিনোদ, আমি তো থাকবো না কদিন, একটু মাঝে মাঝে এসে মাকে একটু দেখে যাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো। চলি মা। এসো। এই পাগলি, চলি। তুমি তো বৌদির কথা আগে আমায় কিছু বলনি। বলার কি আছে রে ভাই, ক্ষয় রোগ, অনেক চিকিৎসা করিয়েছি, মাও অনেক টাকা খরচ করেছে। এখন ভাবছি আমার বৌদিকে নিয়ে কিছুদিন ওই কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে থাকবো। ডাক্তারেরা বলে তাতে নাকি ভালো হলেও হতে পারে। চলি ভাই। হ্যাঁ, তুমি ওদের একটু দেখো। বিনোদ দাদা ভাই, যাবার আগে আমার শেষ একটা অনুরোধ আছে। বল। ওই অক্ষয় বাবুটার সঙ্গে মিশে তুমি নিজেকে আর নষ্ট করো না। লক্ষ্মী দাদা আমার, আমার এই কথাটা তুমি রেখো। চলি ভাই, ভালো থেকো, সবাই ভালো থেকো। বিনোদ এলো না? কি করে আসবে বৌঠান, ওর যে সামনে পরীক্ষা। কিন্তু উনি এত অসুস্থ জেনেও কি একবার আসতে পারতো না? না না, কর্তাবাবুর শরীর খারাপের কথা ওকে জানানোই হয়নি। গোকুল বললে ও খবর পেলে হয়তো পড়ালেখা ছেড়েই চলে আসবে, তাই। ছোট বউ, চক্রবর্তীকে একবার ঘরে আসতে বলো। কে? আমাকে ডেকেছেন কর্তাবাবু? হ্যাঁ চক্রবর্তী মশাই, ওকে। আমি বেশ বুঝতে পারছি দিন আমার শেষ হয়ে আসছে। আবারও সমলক্ষণে কথা বলছো? ছোট বউ, এখন যে আমার শরীরের অবস্থা আমি নিশ্চিত বুঝতে পারছি আর বেশি দিন বাঁচব না। তবে এখনো দুই একটা কাজ বাকি আছে, সেটা না করে আমি নিশ্চিন্তে মরতেও পারবো না। আচ্ছা ওসব পরে হবে, এখন তো ঘুমো। কি করে ঘুমোই বলো না? বিনোদের সম্বন্ধে যেসব কানাঘুষো কথা শুনছি তাতে নিশ্চিন্তে ঘুমোতেও পারছি না। ওদের কথায় কান দেবেন না কর্তাবাবু, ওরা সবাই। চক্রবর্তী, বাংলায় একটা প্রবাদ আছে, যার রটে তার খানিকটা বটে। হ্যাঁ, পাঁচজনের কথা বিশ্বাস না করে তুমি নিজে একবার কলকাতায় গিয়ে নিজের চোখে দেখে শোনা। কিন্তু দোকান? দোকান গোকুল সামলাবে। তুমি কলকাতা থেকে ফিরে এসে খবরটা দিলেই। তবে আমি তাহলে আসি কর্তাবাবু। এসো। ছোট,
আমি একটা কথা ভাবছি যে আমি বেঁচে থাকতে থাকতে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির একটা উইল করে। ঠিক আছে, যা ভালো বুঝো তাই করবে, কিন্তু এখন তো একটু ঘুমো। কবিরাজ মশাই তুমি কথা বলতে বারণ করেছেন। টাকাটা জমা করে নিন। হ্যাঁ, কাকে চাই? আগে বিনোদ মজুমদারকে। ওকে বলুন যে ও দেশের বাড়ি থেকে চক্রবর্তী কাকা এসেছে। তিনি তো এখন নেই। ও কখন ফিরবেন? ফেরার কোনো ঠিক নেই মনে। এখনই ফিরতে পারেন, আবার ঘন্টাখানেক বাদে ফিরতে পারেন, আবার নাও ফিরতে পারেন। ও চক্রবর্তী ফিরেছে? না, দুদিন তো হয়ে গেল। দেখুন হয়তো বিনোদী আসতে দিচ্ছে না, এতদিন বাদে নিজের লোককে কাছে পেয়েছে তাই। দোকান কিরকম চলছে? ভালো। চক্রবর্তী ফিরলে খবর দিয়া। বললাম তো আপনাকে ফেরেননি। আজও ফেরিনি? না। বিনোদ বাবু কোথায় গেছেন না? বিনোদ বাবু তো অক্ষয় বাবুর সঙ্গে হাজারিবাগ না কোথায় যেন গেছে। হ্যাঁ হ্যাঁ, ও হাজারিবাগ। সব মিথ্যে, সব মিথ্যে। তুমি থামো তো। বাবা যখন সম্পত্তি ভাগ করে যেতে চাইছেন তখন তুমি বাধা দিচ্ছ কেন? নিজের ভাই ন্যায্য পাওনা থেকে ফাঁকে পড়বে? নিজের ভাই? তবু যদি মায়ের পেটে ভাই হতো। বিষয় সম্পত্তির ব্যাপারে তোমাকে মাথা গলাতে হবে না, বুঝলে? নিজের ভালো যে বোঝে না, কপালে তার অনেক দুঃখ আছে। যত সব। গোকুলকে মানুষ করবার জন্য নিজের স্বার্থে আমি তোমাকে নিয়ে এসেছিল। তুমি গোকুলকে জানতেও দাওনি যে তুমি তার নিজের মা নাও। আমাকেও তুমি কোনোদিন দুঃখ দাওনি। আমার এই শেষ সময় বিনোদ যদি দুঃখটা না দিত তাহলে আমি সুখেই যেতে পারতাম। ছোট বউ, তুমি চুপ করো। না না ছোট বউ, আজ আর আমাকে চুপ করে থাকতে বলো না। বিনোদের উপর নির্ভর করলে তোমাদের সবাইকে পথে বসতে হবে। তুমি বলো না ছোট বউ, আমি কি করব? যা ভালো বুঝো তাই করো। গোকুলের উপর আমার বিশ্বাস আছে। আমি জানি সে তোমাকে কোনোদিন কষ্ট দেবে না। আমি তাই ভাবছি ছোট বউ, আমার যা কিছু সম্পত্তি আছে গোকুলের নামে আমি লিখে দিয়ে যাব। তাই দাও ছোট বউ। আমি সব পারবো। এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি সব পারবো। আমি কিছু চাই না। আমি চাই তুমি নিশ্চিন্ত হও, তুমি ভালো হয়ে ওঠো। কিন্তু বিনোদ? সে লেখাপড়া শিখেছে, নিজের পথ সে করে নেবে। আর যতই মন্দ হোক, গোকুল তার ছোট ভাইকে ফেলতে পারবে না, সে নিশ্চয় দেখবে। তুমি তাকে আশীর্বাদ করো। মনটা যদি খারাপ করে এসো আমার কাছে, মনকে ভালো করে দেবার মন্ত্র আমার আছে। মনটা যদি খারাপ করে
করে দেবার মন্ত্র আমার আছে, মনটা যদি খারাপ করে। একটুখানি দাও আমাকে, হৃদয়টাকে একটুখানি দাও আমাকে, নতুন করে দেব তাকে আমার গানে নাচে, মনকে ভালো করে দেবার মন্ত্র আমার আছে, মনটা যদি খারাপ করে। তৃষ্ণা যদি শুকায় গলা তখনই চাই জল, তৃষ্ণা যদি শুকায় গলা তখনই চাই জল। লাভ কি বলো চিবিয়ে খেয়ে বাসি প্রেমের ফল, চিবিয়ে বাসি প্রেমের ফল। বেঁচে থাকার আসল মানে পাবে শুধু এই এখানে, বেঁচে থাকার আসল মানে পাবে শুধু এই এখানে। বুঝবে কেমন মরণ দশায় জীবনটা ভাই বাজে, মনকে ভালো করে দেবার মন্ত্র আমার আছে, মনটা যদি খারাপ করে এসো আমার কাছে, মনকে ভালো করে দেবার মন্ত্র আমার আছে, মনটা যদি খারাপ করে এসো আমার কাছে। আমি বাবুগঞ্জ নিবাসী শ্রীযুক্ত বৈকুণ্ঠ মজুমদার সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, সরল অন্তঃকরণে, অপরের বিনা অনুরোধে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মাননীয় উকিল মহাশয় নির্মল বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রাখিয়া অত্র উইলপত্র আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান গোকুল মজুমদার বাবা জীবনের নাম বরাবর অর্পণ করিয়া উইলপত্রে সই করিলাম। সই করিলাম। এবারে আপনি সই করুন। জানিস তোর বাবা না তার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোর দাদার নামে উইল করে দিয়ে গেছে। তাই তো তোর জন্য এত ছুটে এলো, তুই এক্ষুনি বাড়ি চল। বাবা তার যোগ্য বিচারই করেছেন। আচ্ছা মা দাদা এরা কিছু বললেন না? আরে দাদা কি বলবে, তার তো পোয়া মারো। আর মা তার কানে যদি সবসময় কুমন্ত্রণা দেয় তাহলে তিনি কি করবেন বল? তুমি ফিরে যাও হারান্দা, আমি যাব না। তুই যাবি না?
নিশ্চয়ই আসতো। কি বলা ছোট বউ? বাবা, বেন্দা নিশ্চয়ই আসবে। গোকুল, ছোট ভাইটাকে দেখিস, ফেলে দিসনি। একদিন সে ভালো হয়ে যাবে, দেখিস। তোর মা রইলেন, দেখবি বাবা, অনেক তপস্যা করে এরকম মা পাওয়া যায় রে। বাবা, বাবা, আমার মা আমারই রইলেন, কিন্তু আপনি বেন্দাকে অর্ধেক সম্পত্তি দিয়ে যান। না গোকুল, না, আমার অনেক কষ্টের সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, আমি পরকালে গিয়েও শান্তি পাবো না, সইতে পারবো না। বাবা, ছোট বউ কোথায়? আমি যে ভালো দেখতে পাচ্ছি, সব ঝাপসা হয়ে। কোথায় তুমি? বলো কি বলবে? ছোট ছেলেদের দেখো, আর আর এখানে ওনার কোন আত্মীয় স্বজন নেই? হ্যাঁ, অক্ষয়বাবু তো গেছেন ডাকতে। আসুন আসুন আসুন। বিনোদ, কি হয়েছে বাবা? বিনোদ, ও, আমি বোধহয় আর বাঁচবো না। বালাই শাহ, ডাক্তারবাবু। এর ওপর যদি মদ্যপান চালিয়ে যান তবে কিন্তু বাঁচানো মুশকিল হবে। আমি এক্ষুনি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। শুনি, কাউকে বলতো একটা গাড়ি ডাকতে। আপনি ভাবেন না আমি দেখছি, এবি তো আপনিও চলুন। চলে না বাবা, সেরে যাবে, ঠিক করবে, সব ঠিক করবে। ছোট বাবু একেবারে মন্না মিঠাই খাকে আতা হয় কিনা যে বেটাতে নবাব ঘোড়া দুদণ্ড দানা পানি না পেলে মরে যায়। যাও যাও যাও, লে যাও গাড়ি। দেখুন চক্রবর্তী কাকা, দেখুন মুখটার কাণ্ড দেখুন। একটু অপেক্ষা করতে পারলো না, হরণ করে ফিরে এলো। তুমি ব্যস্ত হচ্ছ কেন? নবীনকে তো পাঠিয়েছি, সে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবে। না না, আমি ব্যস্ত হচ্ছি বোধহয়। আমি ব্যস্ত ওই হতভাগাটার জন্য না। নেহাত বাড়ির মেয়েরা সব কান্নাকাটি করতে লাগলো, তাই। কিরে, বেন্দা গেছে? কিরে? না বড়বাবু, ছোটবাবু কোনো খবর পেলাম না। বেন্দা খবর পেল না? অত বড় রাবণ রাজা, মেয়ে মানুষের পরামর্শে সবংশে ধ্বংস হয়ে গেল। আমরা তো কোনছা। কি যে বাবার কানে ফুসফুস করে উইল করার মন্ত্র দিল না, সব দিক থেকে আমার সর্বনাশ করে ছাড়। তোমার পাস করা ছেলের কীর্তি দেখো। সময় এলে কিছু বা পেত, এখন আর একটি পয়সা ওকে দেবো না, এ বাড়িতে ঢুকতে পর্যন্ত দেবো না।
নিন ওষুধটা খেয়ে নিন। কি হবে এসব খেয়ে? আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। ফের দুষ্টুমি, শিগগির খেয়ে নিন বলছি। এবার চুপটি করে শুয়ে পড়ুন। হ্যাঁ, আমি চুপ করে শুয়ে থাকি আর তুমি। আমি জানি একদিন তুমি সারা রাত আমার জন্য জেগে কাটিয়েছ। তাহলে তো ভীষণ অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ অন্যায় হয়ে গেছে। কি দেখছো? তোমায়। সুমিতা, মা, আলমারির চাবিটা কোথায় রে? বিনোদ বাবা, ভালো আছো? হ্যাঁ মা, আমার মনে হচ্ছে আমি আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছি। আমি কালই মেসে চলে যাব। না না, ওই মেসে তোমার আর ফিরে যাওয়া হবে না। শুনলেন তো মা কি বলে গেল? আপনি এভাবে চলে গেলে মা খুব কষ্ট পাবেন। বড়বাবু দুধটা খেয়ে নিন, বড়বাবু ঠান্ডা হয়ে যাবে। বকুল, এই অধ্যাপক বিদায়ের ফর্দটা বাবা তো 10খানা তালুক রেখে যায়নি যে রাজা রাজার মতন পণ্ডিত বিদায় করতে হবে। অধ্যাপক বিদায় ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি? কাল সকালে নেমন্তন্ন পত্র না পাঠালে আর তো সময় হবে না। না না হবে। ছি বাবা, এই সময় ছেলে মানুষই করে না। কি হয়েছে আমায় বল। তোমার কথা যে শুনে এসে একটা গাধা। কুকুর? হ্যাঁ, বাবা তোমার কথা শুনতে বলে আমাকে শুনতে হবে? আমি দ্বাদশ ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হবো, কোন রকম জাঁকজমক করবো না, বুঝলে? ছি বাবা, যার যেরকম সঙ্গতি তা না করলে অখ্যাতির। রটাকে শালা। এতে তার আত্মার তৃপ্তি হবে। এই যে তিনি এত বিষয় সম্পত্তি রেখে গেলেন, সেই রকম কাজ যদি না হয় স্বর্গে গিয়ে তিনি সুখী হবেন। ঠিকই তো, ঠিকই তো। খরচপত্রের কথা কে বলেছে মা? না এনাও যাবে না, যত পারো খরচ করো, না ধরো। কিন্তু আমার কিন্তু তোমরা কেউ বুঝতে চাইছো না মা। বৃন্দা অভিমান করে বাড়ি এলো না, আমি একা কি করব? বাবা আমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেল, আমি তো জানি এতে বৃন্দার অর্ধেক ভাগ আছে। কাকে না কিছু না জিজ্ঞেস করে যাও যাও যাও, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। কাজের বাড়িতে এরকম মাথা গরম করে না বাবা। চাবিটা সাবধানে রাখ। হ্যাঁ গো, মা কি বলে গেলেন? কিছু না। শোনো, পাগলামি করো না। এমন সুযোগ হারালে পথে বসতে হবে। বসলে বসবো,
তবু নিজের ভাইকে ফাঁকি দিয়ে আমি সম্পত্তি পেতে চাই না। নে তাড়াতাড়ি নিয়ে, বেলা পড়ে গেল। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি কর বাবা। হ্যাঁ ইয়ে গোকুল, বলি ছোট ভাইয়ের খবর কিছু পেলে? আর পেয়েছি, কলকাতায় সে ছোড়া দিব্যি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। বল বল, তোকে কে সব নোংরা কথা বলে? নইলে তো জীব আমি টেনে ছিঁড়ে নেব। আমি কেন বলবো? হারান তো কলকাতায় গিয়েছিল, সে এসে বললে বিনোদ নাকি কোন একটা মেয়ে মানুষ নিয়ে। হারান? তোমার কি দরকার বাবু পরের কথার মধ্যে থাকা? মাস্টারমশাই, মাস্টারমশাই, হারান, হারান। গোকুল বাবা, তুমি হারান কোথায়? সে তো সাত সকালে ঘুম থেকে উঠেই বাবা কাজের ধান্দায় বেরিয়েছে। হারান কলকাতা গিয়েছিল? হ্যাঁ বাবা, সে আর বলো না বাবা, বাচ্চা আমার 3 দিন 3 রাত খায়নি শোয়নি, 2 চোখের পাতা এক করেনি, শুধু কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেরিয়েছে। শেষে অনেক কষ্ট করে 25-30 টাকা খরচ করে ওই বেন্দার ঠিকানা খুঁজে বের করছে। আমি তো কাউকে টাকা খরচ করতে বলিনি। এ কি বলছো তুমি বাবা গোকুল? তোমরা হলে কি আমার আপন জন? আচ্ছা তোমাদের বিপদ আপদে আমার কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? আচ্ছা মাস্টারমশাই, এই যে বেন্দার সম্বন্ধে সবাই আজে বাজে কথা রটাচ্ছে, এ আপনি বিশ্বাস করেন? বিশ্বাস? দেখো বাবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তবে মানে আজকে যা করে করুক, আমি তো বিশ্বাস করি না। না না, বিনোদ কোন অন্যায় করতে পারে না। আমি নিজে যাব, জানেন, ওর কাছে। এই কি বলছো তুমি? না 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 না, আমরা বেঁচে থাকতে তুমি যাবে, তারপর এই অসুখ অবস্থা। না না না, যেতে আমাকে হবে। বিনোদ বড় অভিমানী ছেলে তো, ও হয়তো এই উইলের কথা শুনে আসতেই চাইছে না। না মাস্টার, আমি যাবো। কি বলছো তুমি গোকুল? আচ্ছা আমরা থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হারান থাকবে, তুমি যাবে। আমি কালই হারানকে পাঠিয়ে দেবো বেন্দার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্টারমশাই, হ্যাঁ এই টাকাগুলো রাখুন, দেবেন হারানকে। হারানকে বলবেন তো যে যেমন করে পারে যেন বুঝিয়ে সুঝে ও বেন্দাকে নিয়ে আসে। হ্যাঁ ঠিক 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 ঠিক। বিনোদের কোনো খবর পেলে? কোত্থেকে আর পাবো মা? এই তো হারানকে আবার টাকা দিয়ে এলাম কলকাতায় যাওয়ার জন্য। এখানে তুমি আর টাকা খরচ করো না। মনে করো এ বংশে আর কোনো ছেলে নেই। যে ছেলের আগের বসে মরা বাপের শেষ কাজটাও করতে আসে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শ্বশুরমশাই কি আর না জেনে বুঝে এমন একটা কাজ করে গেলেন মা? তিনি ছিলেন অন্তর্যামী। 3-4 দিন ধরে কলকাতার বাসার ঠাকুরপোকে যখন পাওয়া গেল না, তখনই তিনি ধরে ফেলেছিলেন ঠাকুরপোর গুণপনা। মনোরমা? হ্যাঁ ঠিকই বলছি। তার বিষয় সম্পত্তি তিনি যদি সমস্ত তোমার নামে লিখে দিয়ে যান, তাতে তোমার দোষ কি বাবু? তুমি বোকা, তাই সবসময় ভাই ভাই করছো। শুনলে শুনলে মা, ছোট লোকের মেয়ের কথা শুনলে? দেখো, যা বলবার আমাকে বলো, খামোকা আমার বাপ তুলবে না। তোমার বাপ আর আমার বাপ একই পদার্থ। বৌমা, সব কথা কি আমি এতদিন করেছি না? আপনাদের সংসারে দাসীবাদী হয়ে খাটতে এসেছি। নিজে মুখ্য, তাই ভাই ভাই কর। সবাই বলছে সাত দিয়ে আর মাছ ঢাকবার চেষ্টা করো না। তোমার ভাইয়ের গুণপনা কীর্তি জানতে কারোর বাকি নেই। বোকা কোথাকার। শুনলে মা, শুনলে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ভাই খারাপ, আমার ভাই। ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে নিজের চোখে দেখে আসবো। কালই আমি কলকাতা যাব। জানিস তোর সর্বনাশ হয়েছে। তোর বাবা স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোর দাদার নামে উইল করে দিয়েছে।
কি ভাবছেন? না, ভাবছি এবার তো যেতে হবে। মেসে ফিরে যাবেন? না না না, মেসে না, আসলে সত্যি কথা বলতে কি, ফেরার আর আমার কোনো জায়গা নেই। কেন? আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছেন। না না সুমি, ওখানে ফেরারও আমার কোনো মুখ নেই। আমি মহা ভুল করেছি। ভুল তো মানুষই করে। না সুমি, তুমি ঠিক বুঝবে না, আমার আমার ভুলের কোনো শেষ নেই। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি লেখাপড়ার টাকা দিয়ে মদ খেয়েছি। আমি যা করেছেন করেছেন। আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? তুমি এভাবে জীবনটাকে নষ্ট করে দিও না। তুমি তুমি দেশে ফিরে যাও। সুমি, আরে মেসের মালিক যে ঠিকানা বললো, চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক খুঁজে বার করো। যা। বেন্দা আছে? বেন্দা বললে কেউ বুঝবে না, বিনোদ বাবু বলো। বিনোদ বাবু আছেন? বলুন, দাদা এসছেন। এবারে তো নামে কেউ থাকে না তো? থাকে না মানে? না না, এখানে বিনোদ বাবু বলে কেউ নেই। বিশ্বাস করো, ও মিথ্যে বলেছে। কারা এসেছিল রে? কি হয়েছে? এসেছিল বলবি তো? আমি মা, মা, মাগো, মাগো, সব বেঈমান, সব সারা মিথ্যেবাদী। বেন্দার নামে সব মিথ্যে রটাচ্ছে। বেন্দা, বেন্দা কখন এলো মা? ও শরীর ভালো আছে তো? এই হেমো, শোন, তোর কাকা কখন এলো রে? রাতে। এখন কি করছে? এখনো ঘুম থেকেই ওঠেনি। ও, অনেক রাত করে এসছে বুঝি? আমি জানি না, আমি যখন ঘুমোচ্ছিলাম। এই শোন না, শোন না হিমু, তোর ঠাকুমা তোর কাকাকে কি বললো রে? খুব বকলো বুঝি? বল না, আমাকে বল না, আমি কাউকে বলবো না। আমি তোকে পুতুল কিনে দেবো। পুতুল? হ্যাঁ, এই নে না, এই নে, নে নে, এই নে টাকা নে। এবার বলতো, তোর কাকা কি বললো? খুব ঝগড়া করলো বুঝি? শুনিনি তো। দূরে লাগানো যাবে, যা। বুঝেছি বুঝেছি, বাড়ি ঢুকতে না ঢুকতে 5খানা করে লাগিয়েছি, যাতে আমার সম্বন্ধে মন ভেঙে যায়। সব আমার জানা হয়ে গেছে। তোমার ছেলেকে সাবধান করে দিও,
যেন আমার সামনে না আসে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। বড়বাবু, ছোটবাবু এসেছেন, চোখ মুখ একেবারে বসে গেছে, মুখে চোখে কালি পড়ে গেছে গা। হবে না, হবে না। বাবা মারা গেল, একবার চোখের দেখা দেখতেও পেল না ছেলেটা, একটা পয়সা বিষয় সম্পত্তি পেল না। উইল করা হয়েছে, নিকুচি করেছে তোমার উইলে। বিনোদ যদি কোর্টে নালিশ করে, তখন বাপ বাপ বলে আমাকে অর্ধেক বিষয় লিখে দিতে হবে না? সোহাগী সুক্তি। থাক থাক বড়বাবু, শুধু শুধু নাগানাগি করে কি হবে? তুমি বরং ছোটবাবুর নামে অর্ধেক সম্পত্তি লিখে দাও। আমি সম্পত্তি লিখে দেবো বেন্দাকে? হ্যাঁ। না না মা, সে সে আমার সাধ্য নেই। বাবা যা উইল করে গেছেন তাতে। এই তো বৌদিকে জিজ্ঞেস কর না, ওর মামাতো ভাই তো মুক্তা, সেটা বলেই দিয়েছে সম্পত্তি ভাগ করে দিলে জেলে যেতে হবে। তোর কাজকর্ম নেই? যা ভেতরে যা, যা। হ্যাঁ গো, কত বেলা হয়েছে সে খেয়াল আছে? তুমি আবার হবিষ্যি করতে হবে না? গোকুল, এই অধ্যাপক বিদায়ের ফর্দটা, ও সে স্বয়ং মা সরস্বতী এসে গিয়েছেন, ওকে জিজ্ঞেস করুন না কে কেমন ধরে পণ্ডিত, কাকি মর্যাদা, ও ভালো বোঝে। কিন্তু বিনোদ যে এখনো ঘুম থেকে ওঠেনি। ওঠেনি না? তাহলে তো নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে। না না না, এই শরীরে তো উপোস টুপোস করা চলবে না। আরে আরে, কে আছিস? বর্দাবাবু শোন, যা তো গিয়ে ভট্টাচার্য মাসকে ডেকে নিয়ে। আচ্ছা। নিজের ভাইকে তো হবিষ্যি করিয়ে মেরে ফেলতে পারি না। ও যত টাকা লাগে লাগুক, আমি শ্রাদ্ধের সময় মূল্য ধরে দেবো। কিন্তু লোকে কি বলবে বাবা? লোকের কথায় কি আসে যায় চক্রবর্তী কাকা? নিজের ভাই গেলে তো আর ভাই ফিরে পাবো না। লোক 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 সব আমার জানা আছে।